আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি সদ্য মুক্তিপ্রাপ্ত একটি তামিল হরর থ্রিলার মুভি। এই মুভিটির নাম ডেভিল। এই মুভিটির শেষের অংশটি হলো এই মুভিটির আসল টুইস্ট। মুভিটির শুরুতেই আমরা হেমা নামের একটি মহিলাকে দেখতে পাই যে তার গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল এবং সে কারো বিষয়ে চিন্তিতও ছিল এবং সে কারণেই তার খেয়াল গাড়ি চালানো থেকে সরে যায়। এবং কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হেমা একটি মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এই অ্যাক্সিডেন্টের ফলে মোটরসাইকেল আরোহী প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় এবং তার একটি হাতও ভেঙে যায় এবং সে কারণে তৎক্ষণাৎ হেমা তার গাড়ি থেকে নিচে নেমে আসে এবং সেই লোকটির কাছে যায়। কিন্তু তখন আমরা দেখতে পারি সে অন্য কারো খেয়ালেই ছিল। পরের দৃশ্যে আমরা হেমাকে দেখতে পাই একটি হাসপাতালে। সে আসলে সেই লোকটির সাথে দেখা করতে এসেছে যার সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে এই লোকটির নাম রোশান। হেমা দেখতে পায় রোশানের ভাঙা হাতটি প্লাস্টার করা হয়েছে এবং সে কারণে সে রোশানের কাছে মাপ চায়। তখন রোশান তাকে বলে আপনার রাস্তায় খুবই সতর্কভাবে গাড়ি চালানো উচিত। এর ফলে হেমা বেশ কয়েকবার রোশানের কাছে মাপ চায়। এরপর রোশান তাকে বলে আপনি এর আগেও অনেকবার মাপ চেয়ে ফেলেছেন, তাই আর নতুন করে মাপ চাওয়ার দরকার নেই। ডাক্তার বলেছে কয়েকদিন ঠিক মতো শরীরের যত্ন নিলে এমনিতেই ঠিক হয়ে যাবে। এরপর হেমা রোশানকে বলে আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি এবং সে রোশানকে তার নিজের গাড়ি করে বাড়ি পৌঁছে দেয়। পরের দিন আবার হেমা রোশানকে তার গাড়ি করে হাসপাতালে নিয়ে আসে, কারণ রোশানের হাতে প্লাস্টার করা এবং সে কারণে সে গাড়ি চালাতে পারবে না। হাসপাতালে ডাক্তারের সাথে দেখা করার পর রোশান হেমাকে নিয়ে একটি সুপার শপে যায় এবং সেখানে অনেকগুলো ম্যাগি কিনে ফেলে, যার ফলে ফেরার সময় হেমা রোশানকে জিজ্ঞেস করে যে তুমি এতগুলো ম্যাগি কেন কিনেছো। তখন রোশান হেমাকে বলে এই ম্যাগি ছাড়া তেমন কিছুই আর আমি বানাতে পারি না। এরপর হেমা রোশানকে তার বাড়ি ছেড়ে দেয়, কিন্তু ভুল করে রোশান তার মোবাইলটি হেমার গাড়িতে ফেলেই চলে গেছে, যার ফলে পরের দিন হেমা সেই মোবাইলটি দেওয়ার জন্য রোশানের বাড়িতে পৌঁছে যায়। হেমাকে দেখে রোশান বলে যে আমি এখনই ম্যাগি তৈরি করেছি, তুমি চাইলে টেস্ট করে দেখতে পারো। কিন্তু আসলে হেমা তার বাসা থেকে রোশানের জন্য খাবার তৈরি করে এনেছিল এবং রোশান যখন হেমার বানানো খাবার খায় তখন সে খুবই খুশি হয় এবং সে বলে আমি যদি প্রত্যেকদিন তোমার হাতে রান্না করা খাবার খেতে পারতাম। পরের দৃশ্যে আমরা হেমাকে দেখতে পাই তার বাসায় বসে একটি বই পড়ছিল। তৎক্ষণাৎ তার মোবাইলে একটি ফোন আসে এবং সে যখনই ফোনটি ধরে তখন অপর পাশ থেকে রোশান তাকে বলে যে আমি বাসায় একা বসে বসে বোর হয়ে যাচ্ছি, তুমি আমাকে নিয়ে একটু ঘুরতে বের হবে। রোশানের এই কথা শুনে হেমা খুবই বিরক্ত হয়ে যায় এবং সে তখন রোশানকে বলে যে আমি তোমার চাকর নই, তোমার যেখানে ঘুরতে যাওয়ার তুমি একা যাও। যার ফলে রোশানের আর ঘুরতে যাওয়া হয় না। সে বেচারা তার বিছানায় শুয়েছিল, তখন হঠাৎ হেমার ফোন আসে এবং সে বলে আমি ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত। গল্পের এ পর্যন্ত হেমার ব্যবহার খুবই অদ্ভুত লাগছে, কিন্তু এর কারণ পরবর্তী অংশে আপনারা বুঝতে পারবেন। যদিও এখন পর্যন্ত গল্পটি খুবই স্বাভাবিক লাগছে, কিন্তু ছবিটির শেষের অংশে কিছু সুপার ন্যাচারাল বিষয়ও গল্পটির সাথে যোগ হবে। হেমা এবং রোশান একটি হোটেলে যায়। সেখানে হেমা রোশানের জন্য বেশ কিছু খাবারের অর্ডার করে। রোশান তখন হেমার ফুড চয়েস নিয়ে খুবই প্রশংসা করে এবং বলে যে তোমার হাতের রান্নার সামনে এই হোটেলের রান্না কিছুই না। তখন হেমা রোশানের কাছ থেকে তার মায়ের ব্যাপারে জানতে চায়। তখন রোশান বলে যে আমার ট্রাভেলিং করা আমার মায়ের তেমন একটা পছন্দ না, যার ফলে আমি আমার মায়ের থেকে অনেক দূরে থাকি। হোটেলে খাওয়ার শেষে হেমা এবং রোশান গাড়িতে করে বাড়ি ফিরে আসছিল, তখনই তাদের গাড়িটির টায়ার পাংচার হয়ে যায়। তখন রোশান হেমার গাড়ির টায়ারটি ঠিক করতে শুরু করে এবং হেমা তাকে সাহায্য করে। এরপরে হেমাও রোশানের সাথে তার বাসায় যায় এবং তাকে চা বানাতে সাহায্য করে এবং বলে তুমি যদি ফ্রি থাকো তাহলে আমার সাথে দাবা খেলতে পারো। তখন রোশানও রাজি হয়ে যায় এবং তারা একসাথে দাবা খেলতে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ সেখানে লাইট চলে যায়। এর মাঝে তাদের মধ্যে এমন কিছু হয় যার ফলে হেমা রোশানকে চর মারে এবং সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে হেমার মনে হয় যে রোশানকে চর মারাটা তার উচিত হয়নি, যার ফলে সে পরের দিন রোশানকে নিয়ে হাসপাতালে যায়। এরপর সে রোশানের বাইকটিও সারিয়ে দেয়, যেটা সেই অ্যাক্সিডেন্টের ফলে নষ্ট হয়ে গিয়েছিল। এরপরে তারা দুজনে মিলে বাইকে করে ঘুরতে যায় এবং তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। পরের দৃশ্যে আমাদের হেমাকে দেখানো হয় যে রাতে খুব দেরি করে বাড়িতে ফেরে এবং বাড়িতে ফিরে দেখে যে তার স্বামী অ্যালেক্স তার জন্য অপেক্ষা করছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে হেমা বিবাহিত। তখনই আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখানো হয় 1 বছর আগে হেমা এবং অ্যালেক্সের বিয়ে হয়েছে। তাদের বিয়েতে তাদের বাড়ির সবাই খুশি ছিল এবং দেখানো হয় যে বিয়ের প্রথম রাতেই অ্যালেক্স হেমাকে বলে যে তার কোনো জরুরি কাজে বাইরে যেতে হবে এবং সে সেখান থেকে বাইরে চলে যায়। আসলে এখানে অ্যালেক্স হেমাকে বোকা বানায় এবং সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, যার নাম সোফিয়া। পরের দিন যখন অ্যালেক্স বাড়িতে ফেরে তখন তার বোন তাকে বলে যে তুমি কালকে কোথায় চলে গিয়েছিলে, হেমা তোমার জন্য সারা রাত অপেক্ষা করেছে এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তার বোন তাকে বলে যে হেমাকে নিয়ে কোথাও ডিনারে যেতে। এরপর অ্যালেক্স না চাইতেও হেমাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে হেমা তার পছন্দের খাবারের অর্ডার করে এবং সেটা খেয়ে অ্যালেক্সের খারাপ লাগে এবং সে খুবই বাজেভাবে রিয়্যাক্ট করে এবং সে খাবারগুলো ফেলে দেয়। এটা দেখে হেমার খুবই খারাপ লাগে। আর আপনি এখানে লক্ষ্য করবেন যে রোশান এর সম্পূর্ণ বিপরীত। সে হেমার খাবারের খুবই প্রশংসা করে আর এসব ভেবেই হেমা খুবই কষ্ট পাচ্ছিল
যে তার স্বামী কেমন আর রসান কেমন। আর এখানে আপনারা বুঝতে পারবেন যে হেমা কেন বারবার কষ্ট পাচ্ছিল। আসলে সে তার স্বামীর সাথে রসানের পার্থক্য করছিল। পরের দিন অ্যালেক্স ও সোফিয়া জিমে ব্যায়াম করছিল। তখনই অ্যালেক্সের ফোন বেজে ওঠে এবং তাকে দ্রুত বাড়িতে ফিরতে বলা হয়। তখন অ্যালেক্স জিম ট্রেনারকে সোফিয়ার খেয়াল রাখতে বলে এবং সেখান থেকে চলে যায়। এরই মাঝে আমরা দেখতে পাই যে জিম ট্রেনার সোফিয়ার সাথে ফ্লার্ট করতে শুরু করে। আর অন্যদিকে অ্যালেক্স বাড়ি ফেরার সময় যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় দুজন মানুষ একটি মহিলার গলার চেন নিয়ে টানাটানি করছে। তখন অ্যালেক্স তাদের পিছু নেয় এবং তারা দুজন একটি বাইক নিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের বাইকটি হঠাৎ থেমে যায়। তখন একজন লোক বাইক থেকে নেমে অ্যালেক্সের দিকে তাদের চাকু দেখায় এবং অন্যজন বাইকটি স্টার্ট করার খুবই চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাদের বাইকটি স্টার্ট হচ্ছিল না, যার ফলে তারা সেই চেনটি সেখানেই ফেলে তাদের বাইকটি নিয়ে সেখান থেকে পালায়। এবং তখন অ্যালেক্স দেখতে পায় যে রাস্তার পাশে একটি গরিব মানুষ বাইবেল পড়ছে। অ্যালেক্স তাকে কিছু টাকা দেয় এবং সেই গরিব মানুষটি অ্যালেক্সকে একটি ক্রস দেয়। আর এই লোকটির কথাই মনে রাখবেন, শেষের দিকে কাজে আসবে। তখনই দেখানো হয় অ্যালেক্সের পরিবার বাইরে যাচ্ছিল এবং সেজন্য অ্যালেক্স তাদেরকে এগিয়ে দিয়ে আসে। আর রাতে হেমা অ্যালেক্সের জন্য রান্না করে, কিন্তু অ্যালেক্স তো আগে থেকেই তার গার্লফ্রেন্ড সোফিয়ার সাথে ডিনার করে বাড়িতে ফিরেছে, তাই সে কোনো খাবারই খায় না এবং এতে হেমা খুবই দুঃখ পায়। সে সকালে তার মায়ের সাথে সমস্ত কথা খুলে বলছিল। তখন তার মা তাকে একটি স্পেশাল ডিশের কথা বলে আর বলে এটা তুমি তাকে রান্না করে খাইয়ে দিও। সেদিনই হেমা সেই খাবারটি রান্না করে এবং সেটি নিয়ে অ্যালেক্সের অফিসে পৌঁছে যায়। সে যখনই অ্যালেক্সের রুমে ঢুকে তখন সেখানে অ্যালেক্সের গার্লফ্রেন্ড সোফিয়াও ছিল। তাদের দুজনকে একসাথে দেখে হেমা খুবই কষ্ট পায় এবং সেখান থেকে দ্রুত চলে আসে। এবং হেমা খুবই রাগ করে বাড়ি ফিরছিল, তখনই সে রাস্তায় একটি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে। আর এই দৃশ্যটি মুভির শুরুতে দেখানো হয়। এর কিছু পরেই অ্যালেক্স সেই জিম ট্রেনারের সাথে সোফিয়ার অ্যাফেয়ারের বিষয়টি জেনে যায়। তাই সে সোফিয়ার উপর খুবই রাগ করে এবং সোফিয়াকে মারার চেষ্টা করে, কিন্তু সে সোফিয়াকে মারে না এবং সেখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরে অ্যালেক্স হেমাকে সমস্ত কথা খুলে বলে এবং হেমার কাছে মাপ চায় এবং এরপরে তাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আর পরের দিন দেখানো হয় হেমা রোশনের সাথে দেখা করতে যায় আর বলে এতদিন আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটাকে ভুল ভেবো না, আসলে আমার বিয়ে হয়ে গেছে এবং আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো হেমার স্বামী যখন তাকে পাত্তা দিচ্ছিল না তখন সে রোশনের পিছে ঘুরছে, আর যখন হেমার স্বামী তাকে সময় দিতে শুরু করে তখন সে বলে আমাদের মধ্যে কিছুই ছিল না। আর সে আরও বলে যে তুমি তোমার মায়ের থেকে দূরে আছো, এটা শুনে আমি তোমার মায়ের অভাব পূরণ করার চেষ্টা করেছি। এটা শুনে রোশন তাকে বলে যে ঠিক আছে মা, বাসায় গিয়ে বাবার খেয়াল রাখো। আসলে এখানে রোশন হেমাকে তার কথারই টানা দেয়। আসলে রোশনের কাছে এসব বিষয়গুলো একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল, আর তার এটাও মনে হচ্ছিল যে হেমার বিয়ে হয়নি। এরপর আমরা এটা দেখতে পাই যে হেমা এবং অ্যালেক্স একসাথে খুবই খুশি ছিল। তখনই এক রাতে প্রচণ্ড বৃষ্টি হয় এবং সেই রাতেই রোশন হেমাকে ফোন করে এবং বলে যে আমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। হেমা এখানে কিছুই বুঝতে পারছিল না যে এত রাতে রোশন তাকে কেন ডাকছে। এরপরে হেমা গেট খুলে দেয় এবং তখনই রোশন রুমে প্রবেশ করে এবং সে বলে যে আমি সবসময়ের জন্য এই শহর ছেড়ে চলে যাচ্ছি, আর এই জন্যই আমি তোমাকে শেষবার দেখতে এসেছি। আর তখন হেমা মনে মনে খুবই ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যে অ্যালেক্স রোশনকে না দেখে ফেলে, কারণ সে রোশনের সম্পর্কে কিছুই জানে না। তখনই অ্যালেক্স সেখানে এসে যায়, কিন্তু ততক্ষণে রোশন বাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। অ্যালেক্স হেমাকে বলে যে এত রাতে দরজা কেন খুলে রেখেছো। এটা বলেই অ্যালেক্স দরজাটি লাগিয়ে দেয় এবং তার ঘরে গিয়ে ঘুমোতে শুরু করে এবং দরজার চাবিটি অ্যালেক্সের বালিশের পাশে রাখা ছিল। যেহেতু রোশন বাড়িতেই লুকিয়েছিল তাই সে বাড়িতে আটকা পড়ে যায় এবং সে হেমাকে বলে কোনো মতে তাকে এই বাড়ি থেকে বাইরে বের হতে সাহায্য করার জন্য। তখন হেমা খুবই সাবধানে অ্যালেক্সের বালিশের পাশ থেকে সে চাবিটি নিয়ে আসে এবং দরজাটি খুলে দেয় এবং কিছুক্ষণের মধ্যে অ্যালেক্স সেখানে এসে যায় এবং তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। তাদের দুজনকে একসাথে দেখেই অ্যালেক্স খুবই উত্তেজিত হয়ে পড়ে। অ্যালেক্সের মনে হয় যে হেমা তাকে ধোঁকা দিয়েছে। আসলে এখানে অদ্ভুত ব্যাপার হলো অ্যালেক্স যখন নিজেই হেমাকে ঠকাতো তখন সব ঠিকই ছিল। এখন যখন বুঝতে পেরেছে যে হেমা তাকে ঠকাচ্ছে তখন সে তার রাগকে কন্ট্রোল করতে পারে না এবং সে একটি চাকু নিয়ে হেমা এবং রোশন দুজনের উপরই আক্রমণ করতে শুরু করে। অ্যালেক্স রোশনকে মারার চেষ্টা করে, তখন উল্টো রোশনই অ্যালেক্সকে সেখানে মেরে ফেলে। আসলে রোশন অ্যালেক্সকে মারার উদ্দেশ্যে আঘাত করেনি, বরং সে নিজে বাঁচার জন্য অ্যালেক্সকে আঘাত করে। তখন হেমা অ্যালেক্সের লাশ দেখে কাঁদতে শুরু করে এবং এই সব কিছুর জন্য সে নিজেকে দায়ী করছিল। হেমাকে এভাবে কাঁদতে দেখে রোশন বলে যে তুমি চিন্তা করো না, যখন পুলিশ আসবে তখন আমি সব দোষ স্বীকার করে নেব।
আর যদি তুমি চাও তাহলে তুমি আমার সাথে একটা নতুন জীবনও শুরু করতে পারো। সেটাও বলে আমি অ্যালেক্সের লাশটিকে গুম করে ফেলবো, কোনো এক কুয়োতে ফেলে দেবো। তারপর সে তার গাড়ি থেকে একটি বস্তা আনে এবং সেটি দ্বারা অ্যালেক্সের লাশটিকে মুড়িয়ে ফেলে। আর হেমাকে বলে তুমি এখানে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। তখন হেমা সেখানেই ঘুমিয়ে পড়ে এবং সে স্বপ্নে দেখতে পায় যে অ্যালেক্সের বাবা মা এই বিষয়টি জেনে গেছে এবং তারা হেমাকে মারতে শুরু করে। ততক্ষণে হেমা দেখতে পায় যে অ্যালেক্সের লাশটি একা একাই শূন্যে ভাসছে। আর এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরই হঠাৎ করে হেমার ঘুম ভেঙে যায় এবং সে ভাবতে শুরু করে যে এতক্ষণে রসান ফিরে আসছে না কেন। তাই সে রসানকে খোঁজার জন্য বের হয়। সে যখন রসানের বাসায় উপস্থিত হয় তখন সেখানে একটা চিঠি দেখতে পায়। সেখানে লেখা ছিল যে আমি এসব কিছু সামলাতে পারবো না এবং সে কারণেই সে সেখান থেকে পালিয়ে গেছে। এ কারণে হেমা ভেতর থেকে খুবই ভেঙে পড়ে এবং সে রাস্তায় একা একাই হাঁটতে শুরু করে এবং হঠাৎ সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ভাঙে তখন সে নিজেকে একটি অঘরীর আস্তানায় দেখতে পায়। এই অঘরীটি আসলে সেই গরিব লোকটি যে অ্যালেক্সকে একটি ক্রস দিয়েছিল। হেমা তাকে বলে যে আপনি সবকিছু ঠিক করতে পারবেন, দয়া করে আমার সকল সমস্যার সমাধান করে দিন। ওই অঘরীটির হেমার সম্পর্কে সকল কিছু জানা ছিল, আসলে তার কাছে দৈবিক ক্ষমতা আছে। তখন সে হেমাকে বলে যে আমি তোমাকে আরও একটি সুযোগ দিতে পারি এবং সে হেমাকে তার অতীতে পাঠিয়ে দেয়। জি হ্যাঁ, সেই ভিখারিটি তান্ত্রিক বাবা সময় পাল্টে দিয়েছে। হেমা সেই মুহূর্তে উপস্থিত হয় যখন অ্যালেক্স এবং রসান একজন আরেকজনের সাথে লড়াই করছে। তখনই হেমা তাদের মাঝখানে চলে আসে এবং তাদের মারামারি থামিয়ে দেয়। হেমা রসানকে চিরদিনের জন্য সেখান থেকে চলে যেতে বলে এবং সাথে সাথে সে তার নিজের স্বামী অ্যালেক্সের কাছেও মাপ চায় এবং তার সব কথা খুলে বলে। যেগুলো শোনার পরে অ্যালেক্সও হেমার কাছে মাপ চায় এবং তাদের মধ্যে সমস্ত সম্পর্ক আবারও স্বাভাবিক হয়ে যায়। আর এরই সাথে ডেভিল মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল গল্পের মূল কাহিনী। ছবিটি শুরুতে গল্পটি একদমই বোরিং লাগছিল, কিন্তু শেষে সেই ভিখারি বাবাটির সময় পাল্টে দেওয়ার বিষয়টি ছবিটিতে কিছুটা জান দেয়। যদি ছবিটির এন্ডিংয়ে এমন টুইস্ট না থাকতো তাহলে ছবিটি একদমই ডাস্টে পরিণত হতো, কিন্তু শেষের এই টুইস্টির ফলেই ছবিটা কিছুটা ইন্টারেস্টিং হয়ে যায়। আর আমার মনে হয় সেই অঘরী বাবাটি অ্যালেক্সকে প্রথম দেখাতেই বুঝে ফেলেছিল যে তার সাথে কি হতে চলেছে, আর তাই সে অ্যালেক্সকে একটি ক্রস দেয়। আর সেই ক্রসের সাহায্যে হয়তো হেমাকে সেই সময় পৌঁছে দিতে সক্ষম হয়েছিল। বন্ধুরা, যদি আমার এই এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।